গার্মেন্টস নিয়ে ব্যবসা করতে তারা চায়। আপনি গার্মেন্টসের বিষয়ে কি করবেন? গার্মেন্টসের বিষয়ে আপনি চায়না দেখেন, বাংলাদেশ দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ, একটি ক্ষুদ্র দেশ, ভালো করে আপনি চিন্তা করে দেখেন, একদম পার্শ্ববর্তী দেশ, ক্ষুদ্র দেশ, যেখানে মানে মানুষের জনসংখ্যা আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে একটু বেশি। এই দেশ আজকের ডেটে দাঁড়িয়ে তারা গার্মেন্টসের বিষয়ে কি করছে? গার্মেন্টস নিয়ে তারা এমন ভাবে মানে এমন কিছু করছে যেটা বিশ্বর কাছে তাদের দেশকে নিয়ে একটা নাম মানে মানে লাভ করছে। আমাদের এখানে কি হচ্ছে, গার্মেন্টসটাকে দিনকে দিন এমন জায়গায় চলে যাচ্ছে, সেটা সরকারের ব্যর্থতা কিংবা মানুষের মাইন্ডসেট থেকে শুরু করে এইরকম হয়ে যাচ্ছে। গার্মেন্টস মানে মনে মনে করে যেন এটা ঠিক কাজ নয়, এই কাজ আমাদের দ্বারাই নয়। বাট এখানে আমাদের কি একটা চিন্তা করতে হবে যে গার্মেন্টস নিয়ে ব্যবসা করতে গেলে তাহলে কি করা যাবে। গার্মেন্টস নিয়ে ব্যবসা করতে গেলে আপনার মাইন্ডটা রয়েছে, এই মাইন্ডটাকে বড় মাপে নিয়ে যেতে হবে। যেটা আমাদের এখানে নর্মাল ভাবে এই যেমন ধরনের কাজ হয় কি, আপনি টি শার্ট করেন, পুরো টি শার্ট তৈরি করবেন, যে সমস্ত মানে কোয়ালিটি তৈরি করবেন, এখানে আমাদের হয় কি, আমাদের একটি নাম করা রয়েছে মিডিয়াপুর হাওড়া। এই মিডিয়াপুর হাওড়ার মধ্যে থেকে কি হয়, রেডিমেড জগতের যে সমস্ত কাজগুলো নিয়ে আছে, রেডিমেড জগতের কাজগুলোকে নিয়ে নারা করে। এই রেডিমেড জগতের কাজগুলো নিয়ে করার পরে মনে মনে করে এর কাজের তো মোটামুটি ফিউচার ভালো না। এটা সম্পূর্ণভাবে যে সমস্ত ভাইরা ভাবছেন না, এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। করতে হবে আপনাকে এইরকম ভাবে করতে হবে যে আমি গার্মেন্টসের সঙ্গে ইনভলভ হলাম, এটাকে নিয়ে আস্তে আস্তে করতে করতে, যেমন আমাদের আপনি অন্যান্য ভিন ভিন রাজ্যে, আপনি যে সমস্ত এই সমস্ত রাজ্যের কথা বলছি, এই রাজ্যে আপনি যান, আমাদের দেশের আমাদের রাজ্যের শ্রমিকগুলো তারা কি করছে, তারা ভিন রাজ্যে যাচ্ছে। ভিন রাজ্যে গিয়ে যাওয়ার পরে ওনারা ওইখানে কি করছে, ওখানে গিয়ে একজন বেতন স্যালারি পাচ্ছে আপনার 25,000, 30,000, আরো আবার। তো আমাদের রাজ্যের ক্ষেত্রে হচ্ছে না কেন প্রশ্ন এখানে, বাট আমাদের এখানে রাজ্যে হচ্ছে না কেন? অথচ আপনি যদি ভালো করে ভেরিফিকেশন করে দেখেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কত মানে একাধিকভাবে নাম রয়েছে, এখানে খ্যাত নাম রয়েছে সেলাইয়ের কাজের জন্য। তো এখানে মানুষ এত পিছিয়ে কেন? তো আজ থেকে আমি পারতাম ভিআইপি ঘরের মধ্যে বসে ভিডিও করতে, না, বাট আমি করবো না। যে কারখানাটি আমার রয়েছে, এই কারখানাটি ভাঙা কারখানা হতে পারে। ভাঙা কারখানায় আমি যা শুরু করতে যাচ্ছি, যে সবাই দেখুক গার্মেন্টসটা নিয়ে কোন জায়গায় যাওয়া যায়। এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে যা বললাম, পরের স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে গার্মেন্টস নিয়ে আপনাদের কাছে বলবো, আপনাদের কাছে কিছু কিছু বার্তা তুলে দেবো গার্মেন্টস নিয়ে। তো পরের ভিডিওগুলো দেখতে থাকেন, সাবস্ক্রাইব করুন। আমি চেষ্টা করব আগামী দিন কিভাবে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে হয়, পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে গিয়ে গার্মেন্টসটাকে ডেভেলপ করা যায়, আমি চেষ্টা করব আপনাদের নিয়ে রাখলাম। ভালো থাকবেন, সুস্থ করবেন, আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন।